আমি তো এত কম বয়স এক হাতে চাই নাই। আমার কেন এই করে গেছে? আমরা যে আমার স্বামীকে গুল্লি করছে তার হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে কিংবা তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এটা করতে দেব না। আজ শনিবার বেলা 11টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারদের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম আরও বলেছেন, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুম ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব। কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতা ধরে রেখেছিল। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 মানুষ না। এদেরকে খুন করার সময় তার বুক একটুও কাঁপেনি। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগের 79 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ বিষয়ে সার্জিস আলম বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে 5 লাখ টাকা করে চেক দিচ্ছি। এটা মাত্র শুরু। কেউ যেন মনে করেন না এটাই শেষ। তাদের যতদিন যা কিছু প্রয়োজন সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বরিশাল বিভাগের 6টি জেলায় 134 জন শহীদ হয়েছেন জানিয়ে 79 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল মোহাম্মদ আলাউল হাসান, জেলা সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। জনকণ্ঠ, নিউজ ডেস্ক। সরকারি কলেজ দিয়ে ইন্টার পাস করছি, জুনিয়র স্কুল দিয়ে ম্যাট্রিক পরে ওয়াটার পাস দিয়ে আমার বাবাই কত। স্বামী পুলিশের গুলি খেয়ে মারা গেছে। এমব্রয়ডারিতে স্যার কি করতো, ছাত্র আন্দোলনে যায় গুলি খেয়ে মারা গেছে। আমার 2টা সন্তান আছে, একটা আর একটা আছে। আমাদের সন্তান লয়ে আর কি চলাফেরা একটু বেশি কষ্ট হয়ে যেত। আবু রায়হান বাড্ডা থানায় মারা গেছে, পুলিশে গুলি করছে। এবার ছাত্র আন্দোলনে ওই শেষ দিন 5ই আগস্ট যেদিন হাসিনা পলাই গেছে, এই দিনও গেছে আন্দোলনে। 2:30টার দিকে আর গুল্লি দিয়েছে পুলিশে, এই একটা দেশে আর কোমরির উপরে একটা দেশে। এরপর ঢাকা মেডিকেল লয়ে গেছে, ঢাকা মেডিকেল নেওয়ার পর 15-20 মিনিট ডাললে এরপর মারা গেছে। আমার ছেলে 19 জুলাই গুলিবিদ্ধ হয় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। তো এখানে আমরা আসছি জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের একটা অনুদান দিবে, এই কারণে আসছি। অনুদান তো বড় বিষয় না, বিষয় বাবা আমার 3টা পাখি ছিল, আমার একটা পাখি বড় ঝরে গেছে আমার জীবন থেকে। আমার বয়স হয়েছে, এখন আছি আর ওই 2টা নিয়ে আছি বর্তমানে। আমি কীভাবে আমার জীবনটা এখন অন্ধকারের পথে।